জয়েন বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, রাজ্যে গ্রুপ ডি পদে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মেল এবং ফিমেল রাজ্যের 23 জেলা থেকে ইন্টারভিউ দিয়ে তোমরা প্রত্যেকে সরকারি চাকরি কিন্তু পাচ্ছ। ও ইন্টারভিউর তারিখ তোমাদের 21/1/2025 তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে বেতন তোমরা 22,900 থেকে 58,900 টাকা দিয়ে তোমরা প্রত্যেকে স্যালারি পাবে। এখানে যারা মাধ্যমিক পাস তারা প্রত্যেকে কিন্তু কোয়ালিফাই কিন্তু করতে পারবে। আসলে প্রত্যেকে যে ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য তারা প্রত্যেকে রাজ্যে গ্রুপ ডি পদে তোমরা কিন্তু সরকারি চাকরি কিন্তু করতে পারো। পুরোপুরি পার্মানেন্ট ভ্যাকান্সি, দেখে যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করবে। এখানে যারা চাকরি করবে তাদেরকে কিছু কিন্তু উল্লেখ করেছে, কিছু ডকুমেন্টের তোমাদের প্রয়োজন পড়বে। এখানে ডকুমেন্ট তোমাদের কী কী লাগবে এখানে উল্লেখ করতে হবে, প্রত্যেকে ফলাপূর্ণ করতে হচ্ছে। ভিডিও সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু বুঝে যাবে। 1 নম্বর পয়েন্টে তোমাদের উল্লেখ করেছে যারা মাধ্যমিক পাস তোমাদের অবশ্যই সার্টিফিকেট লাগবে এবং তোমাদের অরিজিনাল এবং জেরক্স প্রত্যেকে নিতে হবে। 2 নম্বর লাগবে তোমাদের আধার কার্ড, প্রত্যেকের ক্ষেত্রে লাগছে। 3 নম্বর উল্লেখ করেছে তোমাদের প্যান কার্ড লাগবে। 4 নম্বরে উল্লেখ করা হচ্ছে তোমাদের ভোটার আইডেন্টি কার্ড লাগবে। 5 নম্বরে তোমাদের উল্লেখ করেছে ড্রাইভিং লাইসেন্স লাগবে। এটা যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। এটা কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে আদার্স তোমাদের উল্লেখ করেছে আইডেন্টি প্রুফ, যে কোনো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যেমন তোমার এসসি বা এসটি কার্ড তোমাদের রয়েছে, যারা ওবিসি যারা জেনারেল প্রার্থী সে তুমি ওটা দিতে পারো। তোমাদের এখানে ফটো লাগবে 3 কপি ক্লিয়ারিং সাইজের, আর এটা প্রত্যেকের ক্ষেত্রে থাকছে, তারপরে তোমরা যোগ্য হবে। আসলে প্রত্যেক রয়েছে। আর ইমেল আইডিতে যেন SMS আসে, আর মোবাইল নাম্বার প্রত্যেকের ক্ষেত্রে মার্কসবিন এখানে কিন্তু উল্লেখ করেছে। যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করে তুমি ইন্টারভিউতে যাবে এবং তুমি সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। ইন্টারভিউর তারিখ কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা কিন্তু করছি। আমরা অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা করার আগে তোমাদের আমি ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, তারপর আমরা অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা করব। অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে আমরা বিশেষ কিছু তথ্য নিয়ে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পদের নাম, এই পদে যে রিক্রুটমেন্ট করাচ্ছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। স্টাফ তোমাদের সাব স্টাফ পদে রিক্রুটমেন্ট করছে গ্রুপ ডি পদে, এটা রিক্রুটমেন্ট করেছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে, যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। মাধ্যমিকের পাশাপাশি কোনো রকম তোমাদের সার্টিফিকেটের কোনো প্রয়োজন কিন্তু পড়বে না, কোনো প্রয়োজন কিন্তু পড়ছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আসলে প্রত্যেক বোঝা গেছে। এখানে তোমাদের যেটা বয়স সীমা ধরা হয়েছে সেই বয়স সীমাটি তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হতে হবে। যারা ওবিসি প্রার্থী 18 থেকে 43-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা SC/ST প্রার্থী 18 থেকে তোমাদের বয়স 45 থাকতে হবে। এটা তোমাদের এজ লিমিট যেটা ধরা হবে সেটা তোমাদের 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। এদের মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর এখানে তোমাদের আমি দেখে দিচ্ছি, এখানে যেটা রিক্রুটমেন্ট করাচ্ছে সেটা তোমার এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। প্রত্যেকে এটা এক্সাম দিতে হবে, সেই এক্সামটি তোমাদের উল্লেখ করেছে। রিটেন এক্সাম তোমাদের থাকছে 70টা মার্কের প্রশ্ন থাকবে, 70 মার্কসের। MCQ টাইপের কিন্তু প্রশ্ন থাকছে, যেখানে বাংলা থেকে থাকবে তোমাদের 20 মার্কস, ইংলিশ থেকে থাকবে তোমাদের কিন্তু 20 মার্কস, আর অ্যারিথমেটিক্স থেকে থাকবে তোমাদের কিন্তু 15 মার্কস এখানে কিন্তু উল্লেখ করেছে। আর তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের টোটাল মিলে থাকছে 15। এখানে টোটাল মিলে তোমাদের 70 মার্কসের একটা কিন্তু পরীক্ষা দিতে হবে, শুধু MCQ টাইপের। 70-এর মধ্যে যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে। আর পার্সোনালি টেস্ট তোমাদের থাকছে কিন্তু 30 মার্কের, এটা কিন্তু প্রত্যেকে পার্সোনালি টেস্ট কিন্তু দিতে হচ্ছে। ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখানে তোমাদের ফর্ম ফিল আপ তোমরা দেখতে পাচ্ছ 6/1/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 21/1/2025 অবধি তোমাদের আবেদন চলবে। এখানে অ্যাপ্লিকেশন তোমাদের ফি কত টাকা দিতে হবে সেটি দেখে নাও। এখানে যারা আবেদন করবে প্রত্যেকেই তোমাদের কিন্তু যারা UR জেনারেল এবং ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 250 টাকা, আর যারা SC/ST ওবিসি ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 150 টাকা কিন্তু আবেদনের চার্জ করে দিতে হচ্ছে। এখানে আমরা দেখবো অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা কিন্তু করবো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। এখানে দেখতে পেয়ে যাবে তামলুক, যেখানে ঘোটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এখান থেকে রিক্রুটমেন্টটি করাচ্ছে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন মেমো নাম্বার 30/12/2024। এটার নোটিফিকেশনের মেমো নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে সেটা আমরা দেখবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে, যেখানে তোমাদের সাব স্টাফ অর্থাৎ তোমাদের গ্রুপ ডি পদ, যেখানে তোমাদের গ্রেড 4-এর বেতন দেওয়া হবে। এখানে 18,600 থেকে তোমাদের 38,600 টাকা অবধি তুমি স্যালারি পাবে। যারা UR প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 20টা শূন্যপদ রয়েছে। যারা EWS এর প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 2টা শূন্যপদ, SCদের ক্ষেত্রে তোমাদের 10টা, STদের ক্ষেত্রে তোমাদের 2টা, OBC এর ক্ষেত্রে তোমাদের 4টা, OBC B এর ক্ষেত্রে তোমাদের 3টা কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমাদের দেখে দিচ্ছি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হচ্ছে যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমাদের বয়স 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে।
18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হতে হবে। যারা এসসি অথবা তোমরা এসটি প্রার্থী রয়েছো তারা সরকারিভাবে তোমরা 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছো তারা সরকারিভাবে বসে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। যারা যোগ্যভাবে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এখানে বর্তমানে আবেদন শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা প্রত্যেকে কিন্তু পেয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের, সেখান থেকে তোমরা প্রত্যেকে কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবে। নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা লিঙ্ক পাচ্ছ, তোমরা সেখানে যুক্ত হচ্ছ। আমরা 2টা নোটিফিকেশন সেখানে তোমরা সেন্ড করে দিয়েছি, সেখানে তোমরা ডাউনলোড কিন্তু করতে পারো। এটা তোমরা ইন্ডিয়ান সিটিজেন যারা তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে ফি যারা আবেদন করবে আমি সম্পূর্ণ কিছু আলোচনা করলাম। তোমাদের কিন্তু প্রত্যেকের ড্যাশবোর্ডে আমি ক্লিয়ার করে বুঝিয়েছি তোমাদের কী কী সার্টিফিকেটের প্রয়োজন পড়বে, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এখানে সিলেবাস তোমাদের কীভাবে পরীক্ষা নেবে, রিটেন এক্সাম তোমার দেখতে হবে 70 মার্কের পরীক্ষা নেবে। তোমাদের সিলেবাস তোমরা ডিটেলে আলোচনা কিন্তু করছি। আর এখানে প্রত্যেকে এখানে কিন্তু প্রিফারেন্স যেটা উল্লেখ কিন্তু করা রয়েছে সেটা প্রত্যেকেই তোমাদের ইংলিশ এবং বেঙ্গলির উপরে তোমাদের কিন্তু নির্ভর করবে। তুমি বাংলা এবং ইংলিশের মধ্যে পরীক্ষা দিচ্ছ, বাংলা এবং ইংলিশের মধ্যে যেটাতে তোমাদের বেশি নাম্বার থাকবে সেটাতে তোমাদের কোয়ালিফাই করা হবে। অর্থাৎ তোমাদের সব থেকে দেখবে ইংলিশটা এখানে কিন্তু উল্লেখ করে দেখতে পাচ্ছ। এখানে তোমার 2 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে এখানে তোমাদের প্রিফারেন্স দেওয়া হবে ইংলিশের উপরে। যাদের ইংলিশে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে তোমরা চাকরি কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু এর উপরে নির্ভর কিন্তু করছে। হাউ টু অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকে কিন্তু নির্দিষ্টভাবে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। এখানে আবেদনের ডেট তোমরা দেখতে পাচ্ছ 6/1/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 21/1/2025 পর্যন্ত আবেদন চলবে। এটা উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে কীভাবে ফর্মটি ফিল আপ করবে সেটি আমি অন স্ক্রিন দেখে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এটা হলো এই অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এখানে প্রত্যেকে কিন্তু ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে, এখানে উল্লেখ করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে এখানে পাসপোর্ট সাইজ কালারিং প্রত্যেকে ছবি বসাতে দেবে 2 কপি। আর এখানে এর ঠিকানা তোমরা প্রত্যেকে কিন্তু জমা কিন্তু করবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাচ্ছ, এখানে উপরে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে আবেদন ফটো দিবে, ফটোর নিচে তোমরা কিন্তু প্রত্যেকে ফুল সিগনেচার করবে। আর এখানে প্রত্যেকে কালো কালি দিয়ে প্রত্যেক ফর্মটি ফিল আপ করতে হবে, যেটা তোমাদের ক্যাপিটাল লেটারে তোমাদের কালো কালি দিয়ে প্রত্যেক ফর্মটি ফিল আপ করতে হবে, মানে অর্থাৎ কালো কলম দিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে নিজের নাম লিখবে, এখানে তোমাদের বাবার নাম বসাবে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখবে। এখানে অ্যাড্রেসটা কিন্তু উল্লেখ করেছে, তোমাদের দেখতে পাচ্ছ পোস্ট অফিস তোমাদের উল্লেখ করেছে, যেখানে তোমার পিএস মানে থানা কোথায় রয়েছে, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নাম্বারটি বসাবে। এখানে বসানোর পর এখানে আবার অ্যাড্রেসটি ফুল আবার দ্বিতীয়বার অ্যাড্রেসটি আবার পুনরায় দিবে। দেওয়ার পর এখানে তোমার নিচে স্ক্রল আসবে তোমাদের নম্বর পয়েন্টে এখানে প্রত্যেকে একটা ইমেল আইডি দেওয়া চাওয়া হয়েছে। এখানে ইমেল আইডি দিবে, যে ইমেল আইডি দিবে সেটাতে তোমাদের জন্য ওটিপি আসে, যেহেতু তোমাদের এটা ভেরিফাই যখন সাকসেসফুল যখন হয়ে যাবে, যেহেতু অফলাইনে অ্যাপ্লাই করছো তোমরা সাকসেসফুল হয়ে যাবে, তখন তোমাদের অ্যাডমিট কার্ডে একটা লিঙ্ক আসবে, সেখান থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, তুমি এক্সাম দেবে, এক্সামে পাস করলে তোমরা সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে তোমাদের প্রত্যেকেই এখানে মোবাইল নাম্বার দিতে হচ্ছে, এখানে ফটো আইডি এখানে প্রত্যেকে দিতে হবে, যেমন তোমার আধার কার্ড ধরো বা ভোটার কার্ড ধরো বা প্যান কার্ড ধরো, এখানে আইডেন্টি প্রুফ তোমাদের হিসাবে দিতে হচ্ছে ফটো আইডি। এখানে নাম্বার কিন্তু বসে দিবে, এখানে কী দিচ্ছ আইডিটা আধার কার্ড না ভোটার কার্ড সেটা এখানে দিবে, তারপর বসে দিবে। এখানে অ্যাড্রেস দিবে, এখানে নাম্বার দিয়ে দিবে অ্যাড্রেস প্রুফ হিসাবে। তোমরা সেখানে তোমার আধার কার্ডে কিন্তু ইউজ করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে দিতে হবে, যেটা তোমার সাব স্টাফ পদে আবেদন করছো, এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে যেটা এজ লিমিট ধরা হবে 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। এখানে এজ ধরবে, এখানে তোমাদের বছর, এখানে মাস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করেছে। এখানে প্রত্যেকে কিন্তু বসিয়ে দিবে, বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে এই ঠিকানা তোমরা মেল না ফিমেল সেটা এখানে চেক মার্ক করবে, ম্যারিড না আনম্যারিড তোমরা সেটা তুমি ক্লিক করবে, যে তুমি ম্যারিড হো ম্যারিড দেবে, যে আনম্যারিড তো আনম্যারিড টিক চিহ্ন দিবে। এখানে উল্লেখ করেছে এখানে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে বিলং করছো, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, তুমি যেটা সেটার মধ্যে তুমি টিক চিহ্ন এভাবে দিয়ে দিবে। দেওয়ার পরে নিচে স্ক্রল করবে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফিসে যেটা তোমাদের কিন্তু প্রত্যেকে তোমাদের পেমেন্ট ডিটেলস এখানে উল্লেখ কিন্তু করা হচ্ছে। এনএফটির মাধ্যমে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন তোমাদের টাকাটা কিন্তু পে করতে হবে। পে করার পর তোমার একটা রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টটি তোমাদের কিন্তু স্টাপলা করে জমা বন্ধ করতে হবে যখন তুমি এই ফর্মটি জমা করবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু উল্লেখ করা হচ্ছে, এখানে তোমরা প্রত্যেকে জানো, তোমাদের প্রথমে আমি আলোচনা করছি। এখানে অ্যাপটি দেখতে পাচ্ছ NEFT এই অফিসিয়াল, তোমরা এখান থেকে ব্যাংকে যে সরাসরি তুমি বলবে, যদি না পারো তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে পার্সোনালি মেসেজ করো, আমি তোমাদের ড্রাফট টিকিট কিন্তু কাটিয়ে দেবো। এখানে কী হয় তুমি অ্যাপ্লিকেশন ফিসটি তুমি জমা করবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে কোয়ালিফিকেশন এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে কোয়ালিফিকেশন। তুমি মাধ্যমিক পাস করছো এখানে তুমি দেবে, যে হায়ার সেকেন্ডারি পাস করো সেটাও দিতে পারো, যদি তুমি গ্র্যাজুয়েট হও তাও দিবে, তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েট হও তাও কিন্তু দিতে পারো। এখানে তুমি কত সালে এখানে তুমি পাস করছো এখানে পাসিং দেবে, এখানে ডিভিশন কোন ডিভিশনে পাস করছো, গ্রেড A, গ্রেড B,
এখানে পার্সেন্টেজ কত রয়েছে সেটা দিতে পারো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো কম্পিউটারে তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিতে পারো, তো না থাকে দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। এখানে তোমাদের প্রত্যেকেই ডেট দিতে হবে, এখানে প্লেস দিতে হবে, এখানে ফুল সিগনেচার করে এখানে প্রত্যেক ফর্মটি কিন্তু জমা কিন্তু করতে হবে। প্রত্যেকে কিন্তু ফর্মটি ফিল আপ করার সময় কিন্তু কাটাতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের 250 টাকা ইউআরদের জেনারেল প্রার্থী, আর SC/ST OBC ওমেন ক্যান্ডিডেট তোমাদের 150 টাকা। এখানে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারে প্রত্যেকে NFT করতে হবে। এটা হলো ব্যাংকের নাম, তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাচ্ছ। আর এটা তোমাদের IFSC কোড, এই নাম্বারে দিলে তোমরা প্রত্যেকে তোমাদের টাকাটা কিন্তু কেটে নেবে। আর সাকসেসফুল হওয়ার পর তোমাদের একটা কিন্তু রিসিপ্ট কপি দেবে, সেই রিসিপ্ট কপিটা তোমাদের জেরক্স করে প্রত্যেকে কিন্তু জমা কিন্তু করতে হবে। আর যখন তোমাদের হয়ে যাবে জমা করার পর তোমরা প্রত্যেকে তোমরা এই সার্টিফিকেট তোমাদের কিন্তু ব্যাক দেবে, এই ফর্মটা ফিল আপ করবে। প্রত্যেকের বোঝা গেছে আশা করবো। আর এখানে আমি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দেখে দিচ্ছি অন স্ক্রিন। আমি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত বিষয় এই নোটিফিকেশনে কিন্তু উল্লেখ করেছে। আমি প্রথমে ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বুঝলাম যে এই কারণে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। নোটিফিকেশন দুটা নোটিফিকেশন আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখানে তোমরা প্রত্যেকে কিন্তু চেক আউট কিন্তু করতে পারবো। এটা ম্যাড লিস্ট কীভাবে তৈরি হবে সেখানে কিন্তু উল্লেখ করেছে। এখানে ম্যাড লিস্টটা কীভাবে তৈরি কিন্তু করা হবে, যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু উল্লেখ করেছে রাজ্যের 23 জেলা থেকে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এগুলো আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।